ছবিটা দেখো, একটা শিলাস্তম্ভ আমি ড্রয়িং করেছি প্যাস্টেল কালারে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই শিলাস্তম্ভটা আমি এইভাবে আঁকছি আর কি। দেখো স্টেপ বাই স্টেপ যেই জায়গাগুলো শেড হবে, একটু ডিপ লাইট হবে, সেই জায়গাগুলো একটু বর্ডার লাইন করে নিচ্ছি যাতে কালার করতে সুবিধা হয়। এখানেও তাই ভাগ ভাগ করে নিচ্ছি যাতে কালারের সুবিধা হয়। নিচে কতগুলো গুঁড়ি পাথর পড়ে রয়েছে, ছোট ছোট পাথর, সেগুলোকে করে দিলাম। আমার ড্রয়িং হয়ে গেলে এবার কালার করছি। আকাশটার মধ্যে একটু আল্ট্রামেরিন ব্লু আর একটু স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিলাম। তারপরে শিলাটার মধ্যে মানে পাথরটার মধ্যে আমি এবার কালার করব। প্রথমে স্কিন কালার, তারপরে ডিপি ইয়েলো দিয়ে করে দিয়েছি। একটু ফাঁকা জায়গাগুলো যে রয়েছে সেই জায়গাগুলো আমি হোয়াইট দিয়ে ভরাট করে দিয়েছি। আর ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকে লাইট করে বাদিকটা আমি ডিপ করছি। বাদিকটা বানসায়না যেটা, সেটা দিয়ে ভরাট করে দিলাম। আর জায়গায় জায়গায় একটু আলো পড়েছে সেই জায়গাগুলোর মধ্যে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখানেও একটু ফাঁকা রেখে রেখে ভরাট করে দিচ্ছি ব্রাউন দিয়ে। সেই ফাঁকা জায়গাগুলো আমি অরেঞ্জ দিয়ে দিচ্ছি। আর এর যে ফাঁকার দুটো শিলার যে মাঝখানের যে অংশগুলো সেই জায়গাটায় আমি কালো দিয়ে দিলাম। এই জায়গার মধ্যে লেমন ইয়েলো আর স্কিন কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। যেভাবে আমি করছি, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ঠিক সেইভাবেই করো তাহলে অনায়াসে তোমরা করে ফেলতে পারবে। একটু মন দিয়ে দেখে করবে। পাথরগুলোর মধ্যে আমি স্কিন কালারটা দিয়ে বাকি জায়গাগুলো আমি বানসাইনে দিয়ে ভরাট করে দিলাম। আর ব্ল্যাক দিয়ে নিচের অংশগুলো বের করে দিচ্ছি। নিচের যে ছায়া পড়েছে ডিপ অংশগুলো একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা মিলিয়ে দেবে। মোটামুটি রঙটা ভরাট হয়ে গেলে তারপরে ব্ল্যাকের কাজটা করবে। আগে থেকে ব্ল্যাক দিয়ে দিলে সব বুঝতে পারবে না, কালো কালো হয়ে যাবে। আর ছবির মধ্যে যেন হাত না পড়ে একটু উঁচু করে নিয়ে করবে। এখানে পাথরের গায়ে যে বিভিন্ন রকমের ভাঁজগুলো রয়েছে সেটা বোঝানোর জন্য আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করেছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য